আসসালামু আলাইকুম। রেসিপিস বাই রাইসেস মম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আরও একবার স্বাগতম জানাই। আজ আপনাদের মাঝে নিয়ে এলাম সুজির বরফি বা হালুয়া। তো এভাবেই সুজির বরফি যদি তৈরি করেন খুবই সহজে ইজিলি তৈরি করতে পারবেন যে কোনো সময়ে। শবে বরাতের সময় আমরা এই সুজির হালুয়াটা করে থাকি। আপনারা চাইলে এভাবেই তৈরি করতে পারেন। খুব অল্প সময় অল্প উপকরণ দিয়েই তৈরি করতে পারেন। একদম ইজিলিভাবে তৈরি করে বাচ্চারা সবাই খেতে পারেন রুটির সাথে বা এমনিতেও খাওয়া যায়। রুটি, গরুর মাংস বা যে কোনো মুরগির মাংস রান্না করলে সাথে ঝালের সাথে এই সুজির হালুয়াটা থাকলে খুবই জমে যাবে। প্রথমে চুলায় একটা ফ্যান বসিয়ে ফ্যানটাকে গরম করে আমি হাফ কেজি সুজিটাকে নেড়ে চেড়ে ঢেলে নিয়েছি। তো তারপর ঠান্ডা করার পরে আমি আধা লিটার দুধ দিয়েই এই সুজির হালুয়াটা তৈরি করব। প্রথমে দুধটা দিয়ে দিচ্ছি, কিছুই দেব না। প্রথমে দুধটা দেওয়ার পরেই আমি এভাবে নেড়ে চেড়ে দুধটাকে শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পরে আমি আস্তে আস্তে সব ধরনের উপকরণ অ্যাড করব। আপনারা দেখতেই থাকেন। দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে যায় একটা লাইক দিবেন প্লিজ। তো আমি দুটো এলাচকে থেতলিয়ে এই হালুয়ার সাথে দিয়ে দিলাম। তারপরে দুটো তেজপাতাকে ছিঁড়ে দিলাম গ্রানের জন্য। তেজপাতা আর এলাচ এই দুইটা আইটেম দিয়ে দিলাম শুকনো উপকরণ। তারপরে আমি লাস্টে এগুলো উঠিয়ে নিব হালুয়াটা তৈরি হওয়ার পরে। তারপর আমি মেজারমেন্ট কাপে করে 1 কাপ চিনি অ্যাড করছি মিষ্টির জন্য। আপনারা চাইলে পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমার 1 কাপে যথেষ্ট হয়ে গেছে। তারপর আমি 2 কাপ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। নারকেল কোড়াটা অ্যাড করলে খেতে অনেক টেস্ট লাগে। আপনারা চাইলে নারকেল কোড়াটা অ্যাড করতে পারেন, না হয় স্কিপও করতে পারেন। তো আমরা নারকেল কোড়াটা দিয়ে এই সুজির হালুয়ার সাথে তারপর বাদাম ভেজে নিয়েছি, বাদামটাও অ্যাড করে দিচ্ছি। সব ধরনের উপকরণ আমি এভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সুজির গায়ে যে দুধ আধা লিটার দুধ দিয়েছি, ও দুধগুলো শুকিয়ে নেওয়ার পরে আমি সব ধরনের উপকরণ আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তো এভাবে সব কিছু আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে, একদম সফট করে নেব। বেটারটাকে আমি সেট করে নিচ্ছি নেড়ে চেড়ে, একদম যেন স্মুথ হয়ে যায়। তারপরে আমি অ্যাড করছি 1 টেবিল চামচ ঘি। এই ঘিটার দেওয়ার কারণে ফ্লেভারটা খুব ভালো আসবে হালুয়াতে। তারপরে আমি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করছি। মিষ্টি খাওয়া তো একটু লবণ দিয়ে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো এভাবেই সুজির হালুয়াটাকে আমি তৈরি করে নিচ্ছি খুবই সহজে, অল্প সময়ে অল্প উপকরণেই। আপনারা চাইলেই এই শবে বরাতে এই সুজির হালুয়াটা তৈরি করতে পারেন খুব সহজে ইজিলিভাবে। যদি ভালো লেগে যায় আমার সুজির হালুয়া রেসিপি কোনো অংশে, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন করে রেসিপির ভিডিও আপলোড করব আপনাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে। আপনারা আপনাদের সময় সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন। আমি আশা করি আমার আজকের এই সুজির হালুয়া রেসিপি আপনাদের ভালো লাগবে নিশ্চয়ই। তো আমার সুজির হালুয়া সেট হয়ে গেছে, এভাবেই আমি করে নিয়েছি। আর একদম আমি যেভাবে চেয়েছিলাম সেভাবে হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আঠালো ভাব হয়ে গেছে। তারপর আমি একটা স্টিলের ট্রে নিয়ে নেব। ট্রেতে একটু ঘি ব্রাশ করে নিয়ে এই সুজির হালুয়াটাকে আমি সুজির ব্যাটারটাকে ঢেলে তারপরে আমি সেট করে নেব। আপনারা দেখিয়ে বুঝতে পারবেন একদম সেট হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। ট্রেতে আমি ঢেলে নিয়েছি। এখন আমি এটাকে গোলাকার শেপ করে সেট করে নিচ্ছি। শুকনো উপকরণ যেগুলো দিয়েছি ফ্লেভারের জন্য, তেজপাতা, এলাচ, এগুলো আমি উঠিয়ে নিচ্ছি একে একে। এগুলো রাখবো না, রাখলে কাটতে সেট হবে না। তো এভাবেই আমি
সেট করে নিয়েছি। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝে গেছেন এভাবেই করতে হয়। তো আমার সুজির হালুয়া রেডি হয়ে যাচ্ছে, আপনাদেরকে দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি। তো এখন আমি কেটে নিচ্ছি, কেটে নিয়ে পরিবেশনের পালা। খেতে একদম অনেক টেস্ট হয়েছে, ফ্লেভারটাও ভালো আসছে, সব কিছু মিলিয়ে খুব ভালো লেগেছে। আপনারা চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন খুব ইজিলিভাবে। তো আজকে যদি এখানে আমার এই সুজির হালুয়া ভালো লেগে যায় একটা লাইক দিবেন প্লিজ। আগামী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিব। সবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার সম্মান জানিয়ে শেষ করছি। এখন পরিবেশনের পালা, আপনারা দেখতেই থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।